সুশান্তি পাথেয় করে মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় এক চাই সৃষ্টিকারী বাস্তবধর্মী অস্ত্র সজন সামাজিক যাত্রাপালা শহর থেকে বলেছি। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা সফল মুখার্জি, সুর প্রচলিত আলো ও ধ্বনি প্রতিভা দল ম্যানেজার কুমার ছোট, অভিনয়ে শিব শক্তি ধৈর্যের শিল্পীবৃন্দ, সহযোগিতায় পাশাপাশি সমস্ত গ্রামবাসীবৃন্দ, শুধু দর্শকবৃন্দকে 1431 বঙ্গাব্দের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর তাপস কুমার রচিত সত্যনারায়ণ মুখার্জি নির্দেশিত এক অস্ত্র সজন সামাজিক যাত্রাপালা শহর থেকে বলেছি। আমার আর তোমার ভালোবাসার একমাত্র সাক্ষী আমার বোন চাপা।
বাড়িতে হাসি ঠাট্টায় মেতে থাকি, তেমনি এই আকাশপুরের গাঙ্গুলি বাড়িতে তুই আর আমি দুই যা হয়ে হাসি ঠাট্টা আর গানকে মেতে থাকবো। আমি রত্নাকর হাত ধরে আমাদের হাসি হাসতে হাসতে হাসবো, আর তুই ধ্রুবদার গলা জড়িয়ে ধরে এমনিভাবে হাসির জোয়ারে ভাসতে ভাসতে গাইবি, রাগ করে না মনের মানুষ, রাগ করে না মনের মানুষ, মাফ করে দাও আমারে, মনের মন্দির থেকে ভালোবাসি তোমারে, রাগ করে না মনের মানুষ, আমি বাদ তুমি বসি, আমি বাদ তুমি বসি,
আসি বাবা, আসি। আমার যদি বসে মনটা না আপনাকে কাছে পাওয়ার জন্য একেবারে ব্যাকুল হয়ে রয়েছে। আপনি আমার দিদিকে শান্ত করুন, তবে হ্যাঁ কিন্তু সব কথা রক্ষা করার আগে কিন্তু আপনারা দেখবেন আপনার এই বাহু বন্ধনে বাঁধবেন না কিন্তু। আর বাবা, যাবে না থেকে। তুমি কিছু মনে করো না। চাপা যে একটা খুশির বাহারা বন্যা, সেই বন্যায় ও যখন আমার ভাসিয়ে নিয়ে যায়, তখন আমার মনে হয় কি মনে হয়? জীবনের গোপন উত্তরে পাশাপাশি ঢুকে যেন একটু নৃত্যে কোটি ভুল, চাপা ও বকুল। ধন্যবাদ তুমি। আমি তো চাপার মাত্র অনুসরণ করে আমি এসে পৌঁছেছি আর জীবন করে ফিরে নিয়েছি। হ্যাঁ, বকুল তোমার হৃদয়ে ভরাতে পারি আজ ভালো। নন্দা, তুমি অপূর্ব। তুমি আমার নিঃসন্দেহে আধার আকাশের মাঝে ঢুকে পড়েছো। তুমি আমার ক্লান্ত অশান্তি হৃদয়ের মাঝে চিরশান্তি চিরময়ী প্রতিমা। ধন্যবাদ। আমি তোমার কাজ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার কাজ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এ তুমি কি করলে বকুল? এ কোন আবেগের বশবর্তী হয়ে আজ প্রথম তুমি আমায় ধরা দিলে? এ আমার সর্বাঙ্গ জুড়ে এ তোমার কিসের হাতছানি? আমার অনুরোধে এ আমার সর্বাঙ্গ জুড়ে এ কিসের বন্ধন? আমার প্রথম ভালোবাসা আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সাড়া দেবো বকুল, তবে আজ নয়। যেদিন তোমার আর আমার পবিত্র প্রেমকে সাত পাখির আমার বন্ধনে বাঁধবো, যেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে সার্থক করতে তোমার স্মৃতিতে পরিয়ে দেবো আমার স্বীকৃতির সিঁদুর, সেই এই দিনটা আমার মনে পড়লো। তুমি যেদিন চাইবে সেদিনই আমি তোমাকে বরফ করে কাছে টেনে দেবো। তুমি সত্যি বলছো? সত্যি বলছো? তুমি তোমার চরম সত্যি বকুল। আজ থেকে 5 বছর আগে শান্তি নিকেতনের ভোজ মেলাতে তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়। তোমার পিতার কাছ থেকে ত্যাগ প্রতীক্ষা বিনয়ের যে মহাশিক্ষা তুমি লাভ করেছো, সেই শিক্ষার দ্বারে আমি ছুটে এসেছি তোমাদের এই পবিত্র গায়ে। বারংবার আমি চেয়েছি তোমার আমার ভালোবাসাকে সত্যিকারের স্বীকৃতি দিতে। তোমার অমৃত ভালোবাসায় তো আমার সেই সত্যের একমাত্র সাক্ষী।
ধরে রাখবে চাপা। তবে তাই হোক চাপা, মন্ত্র উচ্চারণের মালা বদল না হলেও রবি নিজের সাক্ষী না থাকলেও আমি আমার সত্য আর আদর্শকে সাক্ষী রেখে ওই মা মন্ত্রের সিঁদুর দিয়ে বকুলকে আজ আমি আমি ভাববো ওটাই আমার সত্য রক্ষার একমাত্র পুরস্কার। না দিদি না, মেয়েটা কি করবে তা আমি জানি না, কিন্তু তোমার এই ছোট ভাই নক্ষত্র কিন্তু তোমার মতো দেবী প্রতিমাকে এই বেড়াজি বাড়ির অন্ধকার দিকে তুলে নিয়ে গিয়ে তোমার শ্বশুরের ভিড়ের সঙ্গে তোমার প্রতিষ্ঠা করবে। বুঝতে পারলে না জামাই বাবা, বুঝতে পারলে না? এত বড় শিয়ালে শিয়ালে মোলা করে। আমি তো বলি, তাই তুমি যেমন বকুলদির ভালোবাসাকে ঝুঁকি দিতে চাইছো, আমিও ঠিক তেমনি চাই বকুলদির ছোট্ট বোন চাপাই নিয়ে আমাদের রাঙুলি বাড়ির ছোট বউ নিয়ে চলার পথে এগিয়ে যেতে। ভাই আমিও তো তাই চলার পথে সাথী করতে বকুলের স্মৃতিতে পড়িয়ে দিলাম আমার আমার দরকার মাস্টার মশাই, সত্য রক্ষার তাগিদে এবং আমার ভালোবাসার মর্যাদা রাখতে আপনার মর্যাদাকে এই অন্যায় করতে আমি বাধ্য হই। মাস্টার মশাই, বাবা, ইতিহাস তোমার দুজনকে ভালোবাসে। হ্যাঁ। আমি যদি কোনো অন্যায় করি না, আমাকে শাস্তি দাও বাবা। শুধু আমার কাছে একটাই অনুরোধ, আমাকে ভালোবাসে। ও, স্বীকার করবে না বাবা, তুমি স্বীকৃতি দাও। ভয় পাবেন না, ভয় পাবেন না। আকাশের চাঁদ যখন মাটির পৃথিবীতে নেমেছে, তখন সেই চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করায় মশাই বরণ করায়। মাস্টার মশাই, যৌতুক নয় মাস্টার মশাই, যৌতুক নয়, আমি চাই শুধু আপনার প্রাণ ঢালা আশীর্বাদ। মাস্টার মশাই, সামাজিক অনুষ্ঠান করে আগামী উপলগ্নে আমি আনুষ্ঠানিক বিবাহ দেব। আমার কি কম আনন্দ হচ্ছে, আজ যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। আমার জন্য ভয় করছে তো। কিসের ভয় বলুন? তোমার বাবা মা যদি আমাকে স্বীকৃতি না দেয়, এই সুন্দর মুখখানা দেখলে হৃদয়হীনের হৃদয়ও মমতার স্বপ্নধারা ধরে পড়বে। আর আমার বাবা মা তো মাটির মানুষ, তুমি দেখুন বকুল, আমার বাবা মা তোমায় হাসি মুখে বরণ করে করে তুলবে। তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি যেমন করে হোক আমার বাবা মা আর ভাইয়ের কাছ থেকে আমি কি বলবো চেয়ে দেবো।
সকলে যদি আমাদের সম্পর্ককে মেনে নিতে না চায় তাহলে আমি তারা মায়ের পায়ে ধরে বলবো কেন কি হয়েছে রে মায় মায়ের টেলিগ্রাম স্নেহের মা আমি তো স্নেহের মা। আমি যা বলছি মন দিয়ে শোন। তোর বাবা অসুস্থ, তাই তোর বাবার কথা মতো তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে আয়। আমার অসুস্থ আমাকে বারবার খুঁজছেন বকুল আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে এক্ষুনি? কিন্তু কেন? আমার বাবা খরচ যায় সে আমার যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে তাই এখনই আমার বাড়ি যাওয়া দরকার তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাবো। না হয় না আমাদের সম্পর্কের ব্যাপারটা বাবা কিভাবে মেনে নেবেন তা আমি জানি না যদি স্বাভাবিকভাবে মেনে না নেয় তাহলে হয়তো বকুল তোমরা আমায় ভুল বুঝো না বাবা সুস্থ হলেই খুব শীঘ্রই আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো বড় কিন্তু নয় বকুল বড় কারণ বশত মাস্টার মশাইয়ের নির্ধারিত আমাদের আনুষ্ঠানিক বিবাহ না হলেও আমি জানবো তুমি আমার স্ত্রী আমার স্বামী না মেয়েটা আমি কিছুতে কথাকে রাজি করাতে পারলাম না। তাহলে কি হবে না পুত্র? মৃত্যু সজ্জায় শুয়ে থাকা বাবার এই শেষ ইচ্ছাটা কি পূর্ণ হবে না? সত্যি যদি বাবার কিছু একটা হয়ে যায় তাহলে যে বাবার আত্মা কোনদিন স্বর্গে কেউ শান্তি পাবে না। সবই আমি বুঝতে পারছি মেয়েটা, কিন্তু কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার প্রশ্নে ওনারা দাদাকে না দেখেও এক বাক্যে মেয়েদের সম্মত হয়েছে। এখন আমরা যদি এটি বন্ধ করে দিই আমাদের ফ্যামিলি সম্পর্কে ওদের ধারণা দেয় না কি ওদের একবার ভেবে রেখেছি। কিন্তু পর্দা এনে কিছুতেই মত দিতে পারে না, কারণ যে কারণেই হোক পর্দার এমনি অবাক করা উচিত হয়নি। দাদা বাড়ির বড় ছেলে, দাদার প্রতি বাবার আবদার বা ইচ্ছে থাকতে পারে, সেই ইচ্ছের পূরণ করার মানসিকতা যদি পর্দা না থাকে আমরা তাদেরকে বড় বলে মানবো কেমন করে? পর্দা তো রক্তবাসী মানুষ, তার ইচ্ছা অনিচ্ছার কথাটাও তো আমাদের জানা দরকার। কিসের ইচ্ছা অনিচ্ছা? বাবার যদি হঠাৎ কিছু হয়ে যায় আমি কিন্তু দাদাকে কোনো দিনও ক্ষমা করবো না। ওরা আমায় ক্ষমা করিস অর্থক আমি কখনো রাজি সম্ভব না হলেও তোমাকে মেনে নিতেই হবে দাদা। ওরা বুঝতে পারছিস না অদ্ভুত মেয়েটা বলতে আমি কি সব বুঝতে পারছি পর্দা, তবু তোমার এখানে হাত জোর করে অনুরোধ করছি, মৃত্যু সজ্জায় শুয়ে থাকা মানে সেটি ছাড়বো। বলছি কেন বলবে না দাদা, কেন বলবে না? তুমি শুধু একবার বল দাও, আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি। না অর্থ না আমার পক্ষে বিয়ে করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয় কেন বলো দাদা বাবু? বর্তমান তোমার কাছে তেমন কিছু চাইনি, শুধু এই শেষ সময় তোমার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চাই। আর এটা আমি কি পূরণ করতে পারো না? পারতাম রাহুদা আমি বাবার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারতাম কিন্তু এই মুহূর্তে আমি যে বড় নিরুপায় উপায় হলো বিয়ে তোমায় করতেই হবে বড় দাদা বাবু। বিয়ে দেখলে হয়তো বর্তমান সুস্থ হয়ে উঠতে পারে। রাহুদা আমি তোমাদের কেমন করে বোঝাবো যে তোমাদের কথা মতো এই বিয়ে করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয় এই মুহূর্তে বকুলের আমার বিয়ের সম্পর্কটা জটিলতা বাবা যদি জানতে পারে, বাবার যদি কোনো অসুস্থ হয়ে পড়ে না না এ সম্ভব নয় এ কোনো মতেই পারবো না কিছুতেই না। কি অসুবিধা আছে তোমার? সব কথা বলা সম্ভব নয় রে অর্থ কেন সম্ভব না? কেন সম্ভব না? তোমার যদি সব ক্ষমতা থাকে তাহলে তোমার সব কথা খুলে বলা উচিত। আমি সব কথা খুলে বলতে পারতাম কিন্তু বাবার শরীরের কথা ভেবে তুমি আর অবাক করো না বড় দাদা বাবু। তোমার অবাক শুনলে কথা
দেখে নিতে পারি তাহলে ছুটিতে মরতে পারতাম কোথাও এত করে ছেড়ে তুমি ফোন করো বড় দাদা কাজে ঘর কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, সব থেকে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে আমরা তোকে মানুষ করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? তোমাদের কর্তব্য রক্ষার জন্য আমি নিজেকে বলি দিতে পারি কিন্তু আমার সত্যকে বলি দিতে পারি না কি তোর সত্য? বলো দাদা বলো, তুমি চুপ করে থেকো না। কথা বলা বলো, কোন সত্যের সামনে রেখে তুমি এ বিয়েতে আপত্তি করছো? আমি কিচ্ছু জানি না কিচ্ছু না মাগো, তোমাদের কথা রক্ষা করতে পারলাম না মা তোমাদের এই ভালো ভুলকে তোমরা ক্ষমা করো মা তোমরা ক্ষমা করো। আমার শেষ কথাটা তুই শুনে যা। তোর বাবার শেষ ইচ্ছা পূর্ণ করতে তুই যদি আমাদের কথা মতো বিয়ে না করিস, তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে তুই আমার মরা মুখ দেখবি। কথা রক্ষার জন্য কেন তবে তাই হোক তোমাদের ইচ্ছের যুবদোষ্ঠী বলি হোক এই অভাগা তোমার জীবনের সত্যি কর্তব্যদানে বলতে দিবেন দুঃখে দুঃখে কাঁদো আর আমার ভিখারি আদেশ হারিয়ে যাক এই মিথ্যার সুখে তবু আমি তোমাদের দিকে হাতে বোঝাতে কথা দিলাম তোমাদের কথা মতো বিয়ে আমি করবো বিয়ে আমি করবো
আমার পুত্র কোনো ভুল হয়েছে কিনা আরেকবার আমি ভালো করে যাচাই করে দেখি। বল বাবা ওই মিথ্যে কথাটা আর আমার সঙ্গে কখনো বলবে না। কমল দিদি হ্যাঁ রে ভাই, আমার মাথায় মিথ্যে করে বলতে হয়। এতক্ষণ তুই যা ঘুমোটা শুনতে বললি, তা সব মিথ্যে, সেগুলো আমার মিথ্যেবাদী মানুষটা আমার দিদিকে ঠকিয়ে যায়। তোকে বলে অক্ষরের কথা বলছি। খবরটা আমি চালাতে দিয়েছি। টাকা লোভে তোমার ফুলকোদা শহর থেকে বড় লোকের মেয়েকে নিয়ে এসেছে। আর লোভে আমার আশ্রয় হলো আমার আদর্শ কিছু উপায় নাই মানুষগুলো তাই করতো মানুষ 3,000 টাকা কবুল ভুল হবে তোমাদের সবার ভুল হলো, তোমার মানুষের তেমন ভুল হয়নি বাবা। তাই আবার বলছি, আমার ভুলগুলো আমার সঙ্গে কোনোদিন প্রতারণা করতে পারে না বাবা। কখনো না। বলতাম তো তোমার এখন এত বিশ্বাস নেই। বিশ্বাস আছে বলেই তো ভাই এখনো আমি বেঁচে আছি। ভাগ্যের বেলায় সত্যি যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, সেটা শুধু আমি আমার ভাগ্যকে দোষারোপ করবো। তখন আমার মনে হবে না। দিদি তোরে আত্মবিশ্বাস দিয়ে আমাকে বলে দিবি। আমি ক্ষমতার কাছে যাবো। যদি বলো তুমি আবার আমার দাদার কাছে যাবে। হ্যাঁ ভাই, আমি যতক্ষণ নিজের চোখে না দেখতে পারবো ততক্ষণ আমি কারো কথা বিশ্বাস করি না। বিশ্বাস করি না। বাবা, বাবা, তুমি আমাকে অনুমতি দাও বাবা। তোমার কাছে যাবো। বাবা, তুই সেখানে যাবি না দিদি? এই সিঁদুরের নদী তো নেই দিদি। আজ অনুষ্ঠানকে বিয়ে না হলেও তোমরা সবাই জানো তুমি আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে আমাকে যাওয়ার অনুমতি দাও বাবা। দিদি, নাই বা বলা আমাকে বেনারসি, নাই বা সাজা বলে বাবা মধুসার। আমি হয় চুরির মতো চুপি চুপি করে শ্বশুর বাড়ি যাবো বাবা। দিদি, ওরা যদি তোকে না মেনে নেয় তাহলে আমি চাকরি করে থাকবো। এই জীবনটাকে আমি বাঁচিয়ে রাখবো। তবুও তাদের মনে সান্ত্বনা পাবে। আমার শ্বশুর সমান আমার শ্বশুর বাড়িতে আমি আশ্রয় পেয়েছিলাম। আমি এইভাবে যাচ্ছি এই দিদির জীবনের চরম পরীক্ষা। এই চরম পরীক্ষা গিরির পাশা আর কেউ না থাকলেও আমি থাকতে পারছি। আমার এই আমি দিদিকে ব্যবহার করে নিয়ে যাবো তার শ্বশুরের বিষয়। ও দিদি আমায় ছেড়ে ছেড়ে ও
একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ দেখেছিল তারপরে
আর তোর দিকে আমি বলবো সে আমার ছোট্ট বোন, বড় আদরে ছোট্ট বোন। আমার তুই তোর নাম শুনতে পারে তোকে লোক কতবার বলেছি যে রাস্তাটা আমার জায়গা থেকে নেমে আসে বাবু করলে কামড় মারতে মারতে নিজের জায়গায় পৌঁছে দিবি। এমনই করে প্রয়োজন হবে না বাস। ওর বানানো বন্ধ করতে আমার এই শব্দ আছে যথেষ্ট। না বলছে আমি আমার মায়ের কাছে যাবো। ময়লার কেন যাবি? আমাকে ঘুরিয়ে দিয়েছো, কিন্তু হালটা ঘুমাবে সে যদি আমায় দেখতে না পেয়ে চিৎকার করে কাঁদে, কে থামাবে তো? না না না, আমি তাকে কাঁদতে দেবো না। আমি তাকে আমাকে এই বুকের মাঝে ঘুমিয়ে রাখবো। ময়না, ময়না। তোকে আর কষ্ট করে ময়লার কাছে যেতে হবে না। সময় হলে তোকে আমি ময়লার কাছে পাঠিয়ে দেবো। ওকে আর কোনো মজা নেই। তোকে ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য অপেক্ষা করছি। না, না, ওই যে হবে না, ওই যে ওই দাও করতে থাকে অসংখ্য যন্ত্রণায় মাথা ফেরানো ছেড়ে যায়, যন্ত্রণাকে আমি সইতে পারি না গো। এই যন্ত্রণা আজ আমি সইতে পারি না। পানি খাবার পরে ওদিকে বিষ ভরা আছে। একটু একটু করে তোর সারা শরীরে আমি বিষ ছড়াবো। বিষ যখন ধীরে ধীরে তোর সমস্ত আমি সমস্ত স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আমাকে তুমি বাঁচতে দাও। এবারে গঙ্গন, আমি তোকে সুস্থ স্বাভাবিকভাবে তুই শুধু আমার কথা মেনে নিয়ে আমার দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিস। তোর জন্য ডিউটি আমার জীবন থেকে হারিয়ে গেছে। আজ আমি এত বড় একটা অমানুষ হয়ে উঠেছি। আবার আমি ডিউটিকে ফিরে পেতে চাই। সে ঘরে তোর দরকার কি?